নমস্কার, সুপ্রভাত সবাইকে। সকাল সকাল আজকে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে 26 কি জানুয়ারি। তো আজকে সকাল সকাল একটা জিনিস বানাবো। তো কি বানাবো তোমরা দেখে অলরেডি বুঝে গেছো, আলু ঠালু দেখে। তো এখানে মাইল্ড বয়েল করে রেখেছি আলুটা, দেখতে পাচ্ছ দেখো ধুয়ো উঠছে এখনো পর্যন্ত। বেশি করিনি, জাস্ট একটা মাইল্ড বয়েল করে রেখেছি। আর এখানে দেখো কি কি নিয়েছি, একটু গোটা কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম, এটা হচ্ছে তোমার কিশমিশ, টমেটো, আদা, পেঁয়াজ, লঙ্কা, আরও কয়েকটা জিনিস টুকটাক দেব, সেগুলো তোমরা দেখতে থাকো। কখন কি কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি সেটা তোমরা জানতে পারবে। আর পুরো প্রিপারেশনটা করব কিন্তু হোয়াইট অয়েলে। তো যেহেতু 26 জানুয়ারি, একটু তো স্পেশাল স্পেশাল কিছু না করলে হয়। আর আবার সানডে, আজকে বাড়িতে বাড়ির লোকেরা সবাই রয়েছে। তো সেই জন্য আজকে গরমা গরম কচুরির সাথে হবে একদম স্পেশাল আলুর দম। আর কচুরিটা কিন্তু তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। কচুরিটা কিন্তু আজকে দেখাচ্ছি না, আজকে অনলি আলুর দমটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা পেস্ট করব, কী কী নিয়ে পেস্ট করব সেটা জেনে নাও। এখানে করব হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো, এগুলো দিয়ে আমি একটা পেস্ট করব। কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস আমি একটু গোটা গোটা রাখবো, সেটা কখন কিভাবে ইউজ করব তোমাদেরকে আমি রান্নার মাঝে মাঝে দেখিয়ে দেব। ঠিক আছে, চলো তাহলে পেস্টটা করে নিই। ওকে, দেখো এখানে আমি কি করেছি, আলুটাকে বললাম না নুন দিয়ে হালকা লাইট তোমার বয়েল করে নিয়েছি। আর এবার নুন আর হলুদ লাগিয়ে এবার এটাকে কি করব, দেখো সর্ষের তেল অলরেডি নিয়ে আমি গরম করে নিয়েছি খুব ভালো করে ফ্রাইং প্যানে। তো এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। জানবে আলু যদি একটু ভেজে নাও না, তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। আস্তে আস্তে করে দেবে, নইলে কিন্তু গায়ে ফুটে আসতে পারে। ব্যাস, দেখো আমি লো ফ্লেমে কিন্তু করছি। দেখো আলুগুলো দেখেছো ভেজে আমি তুলে রেখেছি। আর এইখানে ওই ভাজা তেলের মধ্যে কি কি দিচ্ছি দেখো। তোমাদেরকে বলেছি ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো দিয়ে দিচ্ছি একটু চিনি, কালারের জন্য, ক্যারামেল কালারটা আসবে। এটা কি বলো তো, এটা হচ্ছে কি হিং। তো এই দুটো জিনিস একসঙ্গে দিয়ে দিলাম। পুরো জিনিসটা কিন্তু আমি লোয়ে করছি, কারণ হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো দুটো তেজপাতা, দেখতে পাচ্ছ তো কত কিছু দিচ্ছি। এগুলো কিন্তু তোমাদের তখন আমি দেখাইনি। দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর দারচিনি, একটা লবঙ্গ, সবই অল্প অল্প দিচ্ছি। আর দেখো খুব সুন্দর করে মসৃণভাবে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষাবে, নইলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। কষাতে কষাতে মাঝপথে কী কী দিচ্ছি দেখো, হলুদ, নুন, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি মির্চ।
এবারে দিয়ে দেবো একটু গোটা টমেটো, অল্প একটু। আর দিয়ে দিচ্ছি যে কিশমিশগুলো রেখেছিলাম, কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন দেখবে একটু একটু তেল উঠে আসছে সেই সময় দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো। এবার এই মশলা আলু সব একসঙ্গে কষাতে হবে। আমি লো ফ্লেমে কিন্তু একটু চাপা দিয়ে দেব, তাহলে কি হবে আলুগুলো আমার সেদ্ধ হবে আর মশলাটাও কিন্তু আস্তে আস্তে করে ভাজা হবে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে নেড়ে দেবে, নাহলে কিন্তু নিচটা ধরে যেতে পারে। বাহ, কি সুন্দর দেখেছো, পাশে কিন্তু আস্তে আস্তে করে তোমার তেলটা উঠে আসছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আর মশলাটাও আস্তে আস্তে কষা কষা হয়ে যাবে তোমার। এবারে কি করবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি, যাই বলো না কেন। শীতকালে আলুর দম, তাতে একটু কড়াইশুঁটি না দিলে হয় বলো? কিন্তু সব কিছুই আমি একটু অল্প অল্প দিই, কোনো কিছুই বেশি জানবে ভালো লাগে না। কিন্তু আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি, কিন্তু খুব ঘন ঘন খুলে খুলে নাড়বে কিন্তু, কারণ হচ্ছে তোমার ওতে কিন্তু কাজু বাদাম আছে বলে কিন্তু পেস্টের মধ্যে মানে ফ্রাইং প্যানের নিচটা ধরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আহা, কালারটা দেখো কি অপূর্ব কালারটা এসছে। আমার কিন্তু ফুল কমপ্লিট, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? কালারটা দেখো জাস্ট অনবদ্য এসছে। যেহেতু লো ফ্লেমে করেছি দেখো, আমার কিন্তু ফ্রাইং প্যানের নিচটাও কিন্তু ধরে যায়নি, প্লাস আমার কষাটা কিন্তু পারফেক্ট আছে। এরকম গ্রেভি রাখবে। আমি গ্যাস অফ করে দিচ্ছি, মানে এখনও কিন্তু ফাইনাল আমার হয়নি, তোমাদেরকে বলেছি তোমরা দেখতে থাকো, লাস্টে কি দিচ্ছি দেখো। কীরকম দেখতে লাগছে বলো, একদম পুরো অকেশন বাড়ির মতন লাগছে তো। আর শীতকালে কীরকম একদম নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে, আর কিভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে। অতএব কি না, তোমাদেরকে বলেছি এখনও শেষ নয়। তা লাস্টে কি দিচ্ছি দেখো, একটু ওপর থেকে চপ করে রাখা ধনে পাতা। শীতকালে ধনে পাতা না দিলে কি ভালো লাগে বলো? তো একটু ধনে পাতা দিয়ে কি করবে বলো তো, আর গরম গরম এর উপরে দেবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। ব্যাস হয়ে গেল আমার কি শীতকালের আলুর দম। কেমন লাগলো বলো? আর উপরে একটু বলেছিলাম গোটা, এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য, কিন্তু এটা কিন্তু নট ম্যান্ডেটারি। দুই কপতিকে বসিয়ে দিলাম। ব্যাস কেমন লাগছে বলো দেখতে? তোমাদের সামনেই গার্নিশিং করে দিলাম। আর ভালো লেগে থাকলে মিষ্টি দিদির এই শীতকালের ধনে পাতা দিয়ে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম, একদম কড়াইশুঁটির কচুরি দিয়ে খাওয়া হবে 26 জানুয়ারিতে, রবিবার আবার আজকে এক্সট্রা বোনাস। তাহলে কী করতে হবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলো, অবশ্যই তোমরা প্রেস করে দেবে ভালো লেগে থাকলে। আর তোমরা সবাই প্রচুর প্রচুর ঘোরো, বেড়াও, খাও, আর নিত্য নতুন ভিডিও দাও, আমিও দেখি, তোমরাও দেখো। তাহলে আজকে সবাই ভালোভাবে 26 জানুয়ারি উদযাপন করো, আনন্দ করো, ঘোরো ফেরো। ওকে, তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।